পৌঁছে দিয়েছে। এবং যে উদ্দেশ্য নিয়ে তারা এসআইআর করেছে পুরোটাই মুখ থুবড়ে পড়েছে। এবং বিজেপির যদি ক্ষমতা থাকে তাহলে ইলেকশন কমিশনের কাছে তো অনেকবার যা একটা চিঠি লিখে যাদের নাম তালিকা থেকে বাদ গেছে সে তালিকাটা প্রকাশ করবে, এবং সীমান্তবর্তী এলাকায় কাদের কাদের নাম বাদ গেছে তালিকা প্রকাশ করে, বিহারেও তো তালিকা প্রকাশ করতে পারি। আমরা চাই তালিকা প্রকাশ করা হোক। অ্যাকাউন্টেবিলিটি কোথায়? আজকে এসআইআরের কারণে, অপরিকল্পিত এসআইআরের কারণে একের পর এক বিএলও আত্মঘাতী হয়েছে। তারা দায় চাপিয়েছে ইলেকশন কমিশনের উপর। এই বিএলওদের তৃণমূল কংগ্রেস বা আমাদের সরকার অ্যাপয়েন্ট করেনি, এই বিএলওদের অ্যাপয়েন্ট করেছে ইলেকশন কমিশন। আজকে তারা আত্মঘাতী হয়ে দায় করে গেছে ইলেকশন কমিশন। এই অপরিকল্পিত এবং কোনোরকমভাবে কোনো আলোচনা না করে হঠাৎ করে 2 বছরের এসআইআরের কাজ আমি 2 মাসে সম্পূর্ণ করবো বলে জোর জবরদস্তি মানুষের ঘাড়ে এসআইআর চাপিয়ে দিয়ে মানুষ বেছে নেওয়া কে ভোট দেবে, আর ভোটাধিকার খর্ব করে, মৌলিক অধিকার খর্ব করে আমার রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার যে নির্লজ্জ ষড়যন্ত্র এবং পরিকল্পনা, তার যোগ্য জবাব মানুষ আগামী দিন দেবে।